Hello and welcome to my beautiful family English.Daily with Bobby. সবাই আশা করি ভালো আছো। I hope you all are doing fine. আমাদের বেশি সময় নেই, ভীষণ ব্যস্ত জীবন, কিন্তু তার মধ্যেও আমরা আমাদের স্পোকেন ইংলিশে দক্ষ হতে চাই, তাই তো? আবার আশেপাশে কেউ নেই, সেটাও একটা প্রবলেম। কিন্তু আমরা দেখে নিয়েছি যে এই প্রবলেমটা কিন্তু কোনো প্রবলেমই নয়। আমরা আমাদের আশেপাশে কেউ না থাকলেও নিজের সাথে নিজে সারা দিন কথা বলতে বলতে কিভাবে যে ইংলিশ শিখে নেওয়া যায় সেটা আমরা আগের ভিডিও থেকে করা অলরেডি শুরু করে দিয়েছি। আমরা কাজও করছি, কারণ আমাদের সকাল থেকে উঠেই সবার সমস্ত রকমের কাজ শুরু হয়ে যায়। তো আমরা সেই কাজও করছি, আবার স্পোকেন ইংলিশও শিখছি, প্র্যাকটিসও করে যাচ্ছি। তো প্রত্যেককেই কিন্তু রান্নাঘরে আজকাল ঢুকতেই হয়, আর ঢুকে শিখে রাখাটা কিন্তু খুব কাজের কাজ বলা যেতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে জলই ভরিনি। তাহলে প্রেশার কুকারে জল ভরতে হবে। তো সেই জন্যে ভিডিওটা সবার জন্যেই সেম ইম্পর্ট্যান্ট। তো কেউ চলে যেও না, সবাই লাস্ট অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর আজকে আমরা ব্রেকফাস্টে আলুর পরোটা আর গরম গরম চা বানাবো। যারা জানো না তারাও শিখে নাও, আর বানিয়ে ইংলিশে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খাওয়াও। যারা আমার এই ফ্যামিলিতে আজকে নতুন দেখা করতে এসছো তাদেরকে বলছি যে নতুনভাবে আমরা একটা ইংলিশ শেখা শুরু করেছি। সেটা হচ্ছে কাজ করতে করতেই নিজের সাথে নিজে কথা বলতে বলতে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে থাকবো। সেন্টেন্সগুলোও কি বলতে হয়, ভার্বগুলোকে কি বলতে হয়, এগুলোও শিখতে থাকবো, কাজটাও করতে থাকবো, আবার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসও করতে থাকবো। যারা এখনও দেখোনি এই ভিডিওটা, তারা আমি এই আই বাটনে আমি দিয়ে দেবো ভিডিওর লিঙ্কটা, সেটা অবশ্য করেই দেখে নাও। আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও একটা নতুন প্লেলিস্ট তৈরি করে দেবো, স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। সেইখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে এই সমস্ত ভিডিওগুলো। সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এইগুলো ডেইলি রুটিনের কাজ। তাহলে তোমরা যদি ডেইলি যখনই কাজটা করছো তখনই যদি এই ইংলিশগুলো বলতে থাকো, তাহলে যেমনি তোমাদের ইংলিশ বলাটা প্র্যাকটিস হবে, ইংলিশের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি সেই স্ট্রাকচারটাও তোমাদের একদম আয়ত্তে এসে যাবে। তো আমি আমার ডেইলি রুটিন অনুযায়ী যেরকম যে কাজগুলো আমার করার থাকে সেইগুলো অনুযায়ী আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সগুলো বলবো। তোমাদের যেগুলো আমার সঙ্গে যেগুলো কমন মনে হচ্ছে সেই সেন্টেন্সগুলো তো তোমরা পেয়েই যাচ্ছ, ভার্বগুলো পেয়েই যাচ্ছ, কিন্তু যেগুলো ধরো তোমরা আলাদা কিছু ডিফারেন্ট যদি তোমরা কাজ করো, সেইগুলোর ভার্বগুলো তোমরা বের করো, ভার্বটাকে কি বলে, যেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আই অ্যাম, দেন ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড দেন দ্য অবজেক্ট, সেই সেন্টেন্সের স্ট্রাকচারে বসিয়ে দাও, তাহলেই সেই ইংলিশ সেন্টেন্সটাও তোমাদের জানা হয়ে যাবে। তো চলো শুরু করছি। আমি যে ভার্বটা নিয়ে যে অ্যাকশনটা করব সেটাকে ইংলিশে কি বলে সেটা শুধু একবার করে বলে আমি ইংলিশ সেন্টেন্সটা বলে দিচ্ছি, কারণ বাকি স্ট্রাকচারটা সেম, শুধু অবজেক্টটা চেঞ্জ হবে। তো এইভাবেই তোমরাও কিন্তু নানান রকম ভার্ব বসিয়ে অনেক সেন্টেন্স নিজেরা বানিয়ে বলতে থাকতেই পারবে। গান নিয়ে একটু চর্চা কিন্তু আমাদের বাঙালিদের বাড়িতে সবারই কম বেশি হয়েই থাকে। তো সেরকমই আমিও একটু গানের চর্চা করি। তার জন্যে সকালবেলায় উঠে আগে একটু গানের প্র্যাকটিস। তো আমি কি বলবো, প্র্যাকটিস করছি, বা ডু ভার্ব দিয়েও আমি ডু মানে করছি। তো সেই ডু ভার্ব দিয়েও আমি কিভাবে সেন্টেন্সগুলোকে বলবো, চলো শুরু করছি। আই অ্যাম ডুইং দ্য সিঙ্গিং প্র্যাকটিস, বা আই অ্যাম প্র্যাকটিসিং দ্য সিঙ্গিং লেসেন্স হলো। এরপরে আমি একটু এক্সারসাইজ করব। আমি ডু ভার্বটা বসাচ্ছি, করছি, এক্সারসাইজ করছি। আই অ্যাম ডুইং some exercises. I am doing some exercises. এইবারে আমার রুটিনে হচ্ছে ব্রেকফাস্ট বানাতে যাওয়া। তাহলে I am going to the kitchen to prepare breakfast. ঠিক আছে?
দাঁড়াও দাঁড়াও, তোমরা আবার যারা রান্নাঘরে যাও না বা যেতে হয় না তারা ভেবো না যে এই বাকি ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়। একদম ভুল কথা। দেখো, কম বেশি আজকাল বেশিরভাগকেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দরকারে হোক কোনো না কোনো কারণে কিন্তু রান্নাঘরে কিচেনে যেতে হতেই পারে বা ভবিষ্যতে করতে হতেও পারে। তো সেই জন্যে ভিডিওটা সবার জন্যেই সেম ইম্পর্ট্যান্ট। আর আজকে আমরা ব্রেকফাস্টে আলুর পরোটা আর গরম গরম চা বানাবো। কিচেনে গেলাম, এবার গিয়ে আগে আমি কি করব, লেটস টেক আ লুক ফার্স্ট। আগে একবার চোখ বুলিয়ে নেব। তাহলে আলুর পরোটা বানানোর জন্যে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আলু, পট্যাটো, আলু পট্যাটো। এরপরে লাগবে আটা। আটাকে আমরা বলি FLOUR। এটার প্রোনাউন্সিয়েশন দু রকম হয়। আমেরিকান ইংলিশে এটাকে বলে ফ্লাওয়ার, ফ্লাওয়ার, আর ব্রিটিশ ইংলিশে এটাকে বলে ফ্লাওয়ার, ফ্লাওয়ার। ঠিক আছে? তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা বলতে পারো, কোনোটাই ভুল নয়। তাহলে আটা লাগলো, পট্যাটো লাগলো, মিন্স ফ্লাওয়ার হলো, পট্যাটো হলো। কাঁচা লঙ্কা, আমার রেসিপি অনুযায়ী কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, গ্রিন চিলি, ধনে পাতা, ধনে পাতা হচ্ছে কোরিয়েন্ডার লিভস, পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে অনিয়ন। এরপরে লাগবে নুন, সল্ট, জোয়ান, জোয়ান জানো তো, জোয়ান, ক্যারম সিডস। আর কি লাগবে, ঘি লাগবে বা ভাজার জন্যে সাদা তেল, যেটাকে বলে রিফাইন্ড অয়েল। এবার গ্যাস স্টোভ তো লাগবেই আমাদের, যার উপর বানাবো। আর কি লাগবে, পরোটাটা বেলার জন্যে আমাদের বেলন চাকি যেটাকে বলে সেটা লাগবে। তো যেটা চাকি, যেটার উপর বেলা হয় সেটাকে ইংলিশে বলে রোলিং বোর্ড, আর যেটা দিয়ে বেলা হয় বেলনটা সেটাকে বলে রোলিং পিন, রোলিং পিন। ঠিক আছে? এবার লাগবে আমাদের একটা তাওয়া, যার উপরে আমরা পরোটাটা ভাজবো। তো তাওয়াকে যেটাকে বলে গ্রিডল। এবার একটা খুন্তি লাগবে যেটা দিয়ে আমি এদিক ওদিক করব, সেটাকে বলে হচ্ছে স্প্যাটুলা বলতে পারো, স্প্যাটুলা বা কুকিং স্পুন। কি লাগবে, স্পুন, চামচ, চামচ লাগবে, স্পুন। আর প্রেশার কুকার, প্রেশার কুকারকে প্রেশার কুকারই বলে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা ছাঁকনি, ছোট হোক বড় হোক, ছাঁকনিকে বলে বা ছেঁকনি, অনেকে ছেঁকনি বলে, কেউ ছাঁকনি বলে, তাকে বলে স্ট্রেনার, সেটা হচ্ছে স্ট্রেনার। ঠিক আছে? আর কি লাগছে, আর লাগছে হচ্ছে থালা লাগছে, দ্যাট ইজ প্লেট। আচ্ছা, বাটি লাগবে, দ্যাট ইজ বোল, ছুরি, নাইফ। আজকে আমাদের আলুর পরোটার জন্য এই কটাই লাগবে, জিনিসগুলো আমি চোখ বুলিয়ে নিলাম। আচ্ছা, এইবার আমি কাজগুলো স্টার্ট করব। পরপর পরপর যা আমাদের প্রসিডিওরস, যা যা করতে হবে সেগুলো আমি বলছি। শুধুমাত্র ভার্বটাকে আমি ইংলিশে কি বলে দেবো, যে অ্যাকশনটা, তারপরে শুধু স্ট্রাকচারে বসাবো। স্টার্টিং, শুরু করা, শুরু করছি। আই অ্যাম স্টার্টিং টু মেক আলু পরাঠা। আই অ্যাম রিনজিং, রিনজিং মানে হচ্ছে ভালো করে ধোয়া, রিনজিং। I am rinsing the potatoes, green chilies, coriander leaves, যেগুলো ভালো করে ধুচ্ছি। I am rinsing the potatoes, green chilies, coriander leaves. এবার আলুগুলো কাটবো, কাট, অ্যাকশনটা কাট। I am cutting the potatoes in halves, অর্ধেক করে কাটছি। I am putting, রাখছি, I am putting the potatoes into a pressure cooker. I am putting the potatoes into a pressure cooker. হলো। এবার আমি গ্যাস অন করছি, টার্ন অন। I am turning on the gas. I am turning on the gas. অ্যাকচুয়ালি আমি কি করতে চাইছি, আমি আলুটা বয়েল করব। আচ্ছা, আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে জলই ভরিনি। তাহলে প্রেশার কুকারে জল ভরতে হবে। আই অ্যাম ফিলিং ওয়াটার ইন দ্য প্রেশার কুকার। আই অ্যাম ফিলিং, ভরা, আই অ্যাম ফিলিং ওয়াটার ইন দ্য প্রেশার কুকার। আই অ্যাম পুটিং দ্য প্রেশার কুকার অন দ্য গ্যাস। পুট মানে রাখা, গ্যাসের ওপরে রাখলাম, মানে স্টোভের উপরে রাখলাম।
বা বার্নারের ওপরে রাখলাম। আই অ্যাম বয়েলিং দ্য পট্যাটোজ, বয়েল করা মানে সেদ্ধ করা। এরপর কি, আমি গ্যাসটা অফ করে দেবো, টার্ন অফ। আই অ্যাম টার্নিং অফ দ্য গ্যাস, আই অ্যাম টার্নিং অফ দ্য গ্যাস। এবার কি করছি না, কিছুক্ষণ পরে অবশ্যই যখন শিশি আওয়াজটা বন্ধ হয়ে যাবে, যখন টাইম হয়ে যাবে, তখন আমি ঢাকাটা খুলছি, প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি। সো ওপেন, আই অ্যাম ওপেনিং দ্য কভার or the lid of the pressure cooker. I am opening the cover of the pressure cooker. এবার কি, আমি একটা স্ট্রেনার মানে ছাঁকনিকে ধরবো। সো আই অ্যাম হোল্ডিং, ধরা মানে হোল্ড, আই অ্যাম হোল্ডিং আ স্ট্রেনার ইন মাই লেফট হ্যান্ড বা ইন ওয়ান অফ মাই হ্যান্ডস, আই অ্যাম হোল্ডিং আ স্ট্রেনার। হলো, এইবার আমি বয়েলড পটাটোস, যেগুলো সেদ্ধ পটাটোস, সেগুলোকে আমি স্ট্রেন করব, ছাঁকবো। দেখো এখানে ছাঁকা দু ধরনের হয়, পাউডার কিছু যেগুলো পাউডার ফর্মে আছে সেইগুলোকে ছাঁকাকে আমরা বলি সিফট, SIFT, সিফট। আর যেগুলোকে আমরা, যেগুলো লিকুইড তরল জিনিস, যেমন চা ছাঁকছি বা এই যে জলটা ঢালবো, এটা জলটা ছাঁকবো, তো সেটাকে আমরা বলি স্ট্রেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে তো জল রয়েছে যেহেতু, সুতরাং আমি স্ট্রেন করব, ছাঁকবো। তো আই অ্যাম স্ট্রেইনিং দ্য বয়েলড পটাটোস, আই অ্যাম স্ট্রেইনিং দ্য বয়েলড পটাটোস। এইবার কি করব না, আলুর খোসাগুলো ছাড়াবো, সেটা হচ্ছে পিলিং, পিল করা। সো আই অ্যাম পিলিং দ্য বয়েলড পটাটোস, আই অ্যাম পিলিং দ্য বয়েলড পটাটোস। এবার ওই বয়েলড পটাটোগুলো আমি একটা বাটিতে নেব, বোল। তাহলে আই অ্যাম টেক, নেওয়া, I am taking the boiled potatoes in a bowl, I am taking the boiled potatoes in a bowl. ঠিক আছে, এবার আমি ওটাকে ম্যাশ করব, মানে ওটাকে মাখা, যেটা বলে চেপে চেপে মাখা, মানে ম্যাশ করে দেবো, একদম নরম করে দেবো। হ্যাঁ, তো ওটাকে বলে ম্যাশ। আই অ্যাম ম্যাশিং দ্য বয়েলড পটাটোস, আই অ্যাম ম্যাশিং দ্য বয়েলড পটাটোস। এবার আমার পেঁয়াজ লাগবে, গ্রিন চিলিজ লাগবে, আর লাগবে হচ্ছে কোরিয়ান্ডার লিভস। এগুলোকে আমি ছোট ছোট করে কাটবো। ছোট ছোট করে কাটাকে আমাদের ইংলিশে বলে চপ, চপিং। সো আই অ্যাম চপিং দ্য অনিয়ন্স, green chilies and coriander leaves. I am chopping the onions, green chilies and coriander leaves. এবার আমি করব হচ্ছে এইগুলো সব কটাকে আমি ওই আলুটা অ্যাড করছি। I am adding, কি অ্যাড করছি, the chopped veggies in the mashed potatoes. আর কি অ্যাড করব, আর অ্যাড করব একটু তেল, একটু নুন, আর ক্যারম সিডস, জোয়ান। সো আই অ্যাম অ্যাডিং a little refined oil, I am adding some salt and carom seeds, I am adding some salt and carom seeds. হয়ে গেল অ্যাড করা। এইবার আমি কি করব, ফ্লাওয়ার অ্যাড করব। I am adding flour to the mixture. এবার আমি সব জিনিসটাকে মিক্স করব। আই অ্যাম মিক্সিং অল দ্য ইনগ্রিডিয়েন্টস, আই অ্যাম মিক্স করছি, মেশাচ্ছি, আই অ্যাম মিক্সিং অল দ্য ইনগ্রিডিয়েন্টস। হলো, কি তৈরি হলো, এটা আটা মেখে যখন তৈরি হয় ওটাকে আমরা বলি ডো, ডো। সো আই অ্যাম, আচ্ছা নিড করছি, প্রথমে একটু জোরে জোরে মাখাটাকে নিড করা বলে, আটা মাখাটাকে নিড করা বলে। সো আই অ্যাম নিডিং দ্য ফ্লাওয়ার, I am kneading the flour. হলো, সো এবার ওটাকে আমি ছোট ছোট লেচি কাটবো। তো সেটাকে কি বলবো, সেই লেচি কাটাটাকে রোলিং দ্য ডো ইনটু স্মল পিসেস, তাহলে বা স্মল বলস। সো আই অ্যাম রোলিং দ্য ডো ইনটু স্মল বলস, আই অ্যাম রোলিং দ্য ডো ইনটু স্মল বলস। এইবার আমি একটা ছোট বল নেব। সো নেওয়া, টেক, আই অ্যাম টেকিং ওয়ান স্মল বল, আই অ্যাম টেকিং ওয়ান স্মল বল। এবার কী করবো, আমি ওটাকে বেলবো। সো রোল করা, আমি রোলিং বোর্ড আর রোলিং পিনের হেল্প নিয়ে আমি ওটাকে, পরোটাটাকে বেলছি। সো আই অ্যাম রোলিং দ্য পারাঠাস উইথ দ্য হেল্প অফ
রোলিং বোর্ড অ্যান্ড রোলিং পিন। আগে তাওয়াটা বসাবো গ্যাস স্টোভের ওপরে। সো আই অ্যাম পুটিং দ্য গ্রিডল অন দ্য স্টোভ। আই অ্যাম পুটিং দ্য গ্রিডল অন দ্য স্টোভ। নাও আই অ্যাম পুটিং, এবার পরোটাটা গ্রিডলের ওপর রাখবো। আই অ্যাম, যখন ওটা গরম, when it is hot. So I am putting the paratha on the griddle. I am putting the paratha on the griddle. Griddle না হয় প্যানও বলতে পারো, ফ্রাইং প্যান, যেটা ফ্রাইং প্যান, on the frying pan. হলো, পরোটাটা আমাকে উল্টাতে হবে, উল্টাতে হবে। একদিক শাঁকা হয়ে গেছে, অন্যদিকে তাহলে আমাকে উল্টাতে হবে। তাহলে স্প্যাটুলা বা কুকিং স্পুন দিয়ে আমি ওটাকে উল্টাবো, এটাকে বলে ফ্লিপ, ফ্লিপ করা। সো আই অ্যাম ফ্লিপিং দ্য পারাঠা উইথ আ স্প্যাটুলা। আই অ্যাম ফ্লিপিং দ্য পারাঠা উইথ আ স্প্যাটুলা। এবার ওপরের দিকটায় আমি আই অ্যাম পুটিং সাম ঘি অন দ্য আপার সাইড অফ দ্য পারাঠা, ওপরের সাইডটা। আই অ্যাম পুটিং সাম ঘি অন দ্য আপার সাইড অফ দ্য পারাঠা। এবার কি হবে, নিচের দিকটাতেও তো আমাকে লাগাতে হবে ঘি। সো আই এম ফ্লিপিং দ্য পারাঠা অ্যাগেন। আই এম ফ্লিপিং দ্য পারাঠা অ্যাগেন। নাও আই এম অ্যাগেন স্প্রেডিং সাম ঘি, স্প্রেড করছি, ছড়াচ্ছি। আই এম অ্যাগেন স্প্রেডিং সাম ঘি অন দ্য আদার সাইড অফ দ্য পারাঠা। পরোটার অন্য সাইডটাতেও আমি ঘি স্প্রেড করে দিচ্ছি। I am spreading some ghee on the other side of the paratha. কয়েকবার ফ্লিপ করব, এদিক ওদিক করে ভাজবো। I am flipping and frying the paratha till যতক্ষণ না it gets golden brown. Now my aloo paratha is ready.